আপনি কি এখন এইসব কথা নিয়ে আবার শুরু করবেন নাকি কাজের কথাটা বলবেন? কাজের কথা? আপনার সাথে তো আমার কোনো কাজের কথা নেই। আমি বলিনি আপনার আমার সাথে কাজের কথা আছে। আপনার নেই আমি জানি, আমার আছে। আমার যখন নেই তখন আপনারও নেই, থাকতে পারে না। আপনি ভুল করছেন। আমরা দুজন সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। আপনার আমার সাথে কাজের কথা না থাকলেও আমার আপনার সাথে কাজের কথা থাকতেই পারে। আপনি এইভাবে আমার সাথে কথা বলছেন, আপনার লজ্জা করে না? আপনার অতীত কিন্তু আমার জানতে বাকি নেই। বাবা, এর মধ্যে আমার অতীত আপনার জানা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তা কি জানলেন? জানলাম আপনি কেমন মানুষ। আপনি আসলে একজন চরিত্রহীন মানুষ। এবার কিন্তু আপনি আপনার অধিকারের সীমাটা লঙ্ঘন করছেন। কি বলছি, আপনি এবার আপনার অধিকারের সীমাটা লঙ্ঘন করছেন। যাকে সম্মান করতে পারেন না তাকে অসম্মানও করবেন না। বাবা, রিচুদার নামেই তো দেখছি বেশ কথা ফুটেছে। এতদিন তো ভেজা বেড়ালের মতো থাকতেন, মনে হতো ভাজা মাছটা উল্টো খেতে জানেন। রিজুদার কথাটা বারবার আপনিই বলছেন, আমি বলিনি। রিজুদার নাম করেছি কারণ রিজুদার নাম করার কারণ আছে। আপনার বাড়ির লোককে ফোন করে তো কথা বলার পারমিশন নিয়ে নিয়েছে। এত ন্যাকামি করার কি ছিল সেটাই তো বুঝতে পারছি না। আর এতদিনই বা কোথায় ঘাপটি মেরে পড়েছিল? যখন আপনাদের খারাপ সময় এসেছিল তখন তো পাশে এসে দাঁড়ায়নি। প্রথম কথা হলো রিজুদা ফোনটা করেনি। আর দ্বিতীয় কথা হলো, কেউ কাউকে ফোন করবে সেটা কোনো গর্হিত অপরাধ নয়। আর আপনাদের বাড়িতে তো করেনি। জেঠিমা ফোন করেছিল আমার মাকে, সেটা নিয়ে তো আপনার ভাবার কোনো দরকার নেই। গলা তুলে কথা বলবেন না একদম। শুধু আপনার বাড়িতে ফোন করেছে তাই নয়, আমার পারমিশন ছাড়া আমার নাম্বারটা দেওয়া হয়েছে। আমি মাকে বলে দেবো আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে। বলবো হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে, যদি তাতেও না হয় বলবো পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিতে। বাবা, একদিনেই তো ভুল বদলে গেছে দেখতে পাচ্ছি। ভুল আমি বদলাইনি, ভুল বদলেছেন আপনি। তাও আবার এক রাতের মধ্যে। আমি নিজে থেকে এগোইও নি, পিছিয়েও আসিনি। আপনি ঠিক যতটা এগিয়েছিলেন ততটাই পিছিয়ে গেছে। আমি একদম এগোইনি। জ্বরের ঘোরে যদি আমি কোনো কথা বলেও থাকি তাহলে সেটাও বলেছি আপনার কথা ভেবে নয়। আমি আপনাকে মন থেকে ওই সমস্ত কথা বলতে যাব কেন? তাকিয়ে আছেন যে? কিছু না, যে কাজে এসেছিলাম ওটা বলি। মামুনি বাবার জন্য একটা মানত রেখেছিল, তো সেই জন্য আজকে বাড়িতে একটা পুজো হবে। পুজোর বাজারটা কি আপনি করে দিতে পারবেন? বগুনদা থাকবে আপনার সঙ্গে। আমাদের বাড়ির ব্যাপার নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না। আমি যতক্ষণ এই বাড়িতে আছি ততক্ষণ আমি মাথাটা ঘামাবো। আর মাথাটা তো আমার, আমি ঠিক করি। না 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 না, একদমই না। আমার বাড়ির ব্যাপারে আমি আপনাকে মাথা ঘামাতে দেবো কি দেবো না সেটা আমি ঠিক করবো, আপনি না। আর কি বললেন আপনি যে আপনি যতদিন এই বাড়িতে থাকবেন? কে বলেছে আপনাকে থাকতে? আপনি চলে যান এই বাড়ি থেকে। আপনি এক কাজ করুন, আপনার মাকে বলুন ফোন নাম্বারটা দিতে, আমি কথা বলে নিচ্ছি। আপনি বরং মার থেকে ফোন নাম্বারটা নিয়ে নিন। আমি তো ফোন করিনি, মাই ফোন করেছিল। তাছাড়া আমি কাউকে ফোন করে কারোর ফোন নাম্বার চাইতে পারবো না। তা চাইবেন কেন? আপনি তো খুব ভালো করে জানেন যে নাম্বার চাওয়ার আর দরকার হবে না, কারণ আপনার নাম্বারটা তো সে পেয়ে গেছে। এখন অপেক্ষা করছেন যে ফোন আসলেই হলো, ব্যাস ড্যাং ড্যাং করে চলে যাবেন, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি বাজারটা কি করে দেবেন? বললাম তো আমাদের বাড়ির বাজার নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। দেখুন, আপনি যদি না যান তাহলে
আমাকে যেতে হবে বাজারে। তারপর কিন্তু আর কথা শোনাতে আসবেন না যে আপনাদের বাড়ির বউরা বাজারে বাজার করতে যায় না এসব। এই 1 মিনিট, বাড়ির বউ মানে কি বলতে চাইছেন? আমি কখন বলেছি আপনি এই বাড়ির বউ? আপনি যে ঠিক কি কি বলেছেন সব আমার মনে আছে। এখন বলে আর আপনাকে বিব্রত করব না। এমন কোনো কথা আমি আপনাকে বলিনি যাতে আমায় বিব্রত হতে হবে। না বললেই ভালো, তাহলে আর এই কথাগুলোও বারবার বলবেন না। আমি বারবার এই কথাগুলো বলিনি, আপনি বারবার এই কথাগুলো বলছেন, জল ঘোলা করছেন। আপনি বোঝাতে চাইছেন যে আমি জ্বরের করে আপনাকে এমন কোনো কথা বলেছি যাতে... যদি আমার মনের ভেতরে এই কথাটাই থাকে যে আমি আসলে রিজুদার বাড়িতে চলে যাব, তাহলে আপনি কি বলেছেন সেটা নিয়ে তো আমার মাথা ঘামানোর কথাই নয়। যা বলবেন তার একটু যুক্তি থাকতে হবে তো। এই শুনুন, আপনার মতো মানুষের কাছ থেকে আমি যুক্তি টুক্তি শুনতে চাই না, ওগুলো আপনাকে মানায় না। কিন্তু অনর্থক অপমান করছেন আমাকে। আপনি জানেন এইরকম ধরনের অপমান একটা মানুষ আর একটা মানুষকে করে না। আর এরপরে কিন্তু আমি আপনার এই অপমানগুলো আর মেনে নেব না। মানে কি করবেন? কি করবেন আপনি শুনি? এবার আমি আপনার অপমান ফিরিয়ে দেব। আচ্ছা, আমি যা বলেছি ঠিক বলেছি, আবার বলছি। আপনি এতদিন ভিজে বেড়ালের মতো ছিলেন, যখনই শুনলেন যে রিজুদা ফোন করেছে, মানে আপনার রিজুদা ফোন করেছে, তারপর থেকে আপনি এই আসল রূপটা ধারণ করেছেন। আমি বুঝেছি ভুলটা আসলে আমারই। আমি আপনাকে দয়া দেখিয়ে ভুল করেছি, আপনি শুধুমাত্র আমার কাছ থেকে সুযোগ নিয়েছেন। একটা কথা শুনতে শুনতে না আমার কান ঝালাপালা হয়ে গেল। আমি নিশ্চিত আপনার তো অপমান করার অনেক রকম ভাষা জানা আছে, আমি জানি। আপনি এবার একটু সেটাই করুন না, আপনি এবার একটু ভাষাটা বরং বদলান। এই শুনুন, আপনার মতো মেয়ের সাথে না কথা বলতেও আমার ঘেন্না করে। আপনি না সবসময় একটা মুখোশ পরে থাকেন। আসল মানুষটা এরকম নয়, আর মুখোশ পরে থাকেন বলে সবাই ভাবে যে আপনি খুব ইনোসেন্ট। কেউ ভাবে না, কেউ ভাবে না, কেউ আমাকে ইনোসেন্ট ভাবে না। সারা পৃথিবীর সমস্ত লোক আমাকে খারাপ মানুষই ভাবে। আমি বলছি আপনাকে, সবাই আমাকে খারাপ মানুষ ভাবে। এবার আপনি একটু চুপ করুন, আপনি একটু শান্তি পান। শান্তি আমি পেলাম কোথায়, পাচ্ছি কোথায়? আপনি এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি কোনোদিন শান্তি পাবো না। আপনি আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। আমি আপনার জীবনটা শেষ করে দিয়েছি। বাবা, এই কদিনে আমার এত ক্ষমতা যে আপনার জীবনটাই আমি শেষ করে দিলাম। আমি পারলাম। হ্যাঁ, আপনি তো আমার জীবনটা শেষ করছেন। আমার আর সায়নীর এই খারাপ সম্পর্কের জন্য দায়ী তো আপনি। না পেরেছি আমি আপনাকে নিজের ঘাট থেকে নামাতে, না পেরেছি সায়নীকে বোঝাতে। আপনার মতো এরকম অকৃতজ্ঞ মানুষ আর জীবনে কোনোদিন দেখিনি। আপনার মতো বেঈমান মানুষও আমি কোনোদিন দেখিনি। আপনি তো এতদিন আমার ঘাড়ে ভর করে বসেছিলেন, এবার রিজুদা এসছে, এবার রিজুদার ঘাড়ে ভর করে বসবে। এতদিন আপনার জীবনে রিজুদা আসেনি, তাই আমি ছিলাম স্টপ গ্যাপ। এখন রিজুদা চলে এসছে, তাই আমার আর কোনো দায় নেই।